ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো, তুমি যে আগুনের মালিকের ইবাদত করো তাহলে আমাদেরকে একটু দেখাও না, দেখি আগুন তোমাদের আগুনের মালিক তোমারে বাঁচাইতে পারে কিনা। ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, ওযু করে নামাজ পড়ব। লোকেরা পানি দেওয়ার পর ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে হাতটা বাড়ায় দিয়া বলতেন, আল্লাহ তুমি তো জানো আমি কার সন্তান, তুমি তো বলছো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তুমি বলছো মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা কি? জোরে কোন কে? বছর বছর পরিবর্তন হয় না, একবারই আল্লাহ সিল মেরে দিয়েছে। মুসলমানের জাতির পিতা আরো জোরে কোন? যারা অস্বীকার করবেন আল্লাহর হুকুম, যারা অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারেনি? যেরকম পারেনি। ওইদিকে যাব না ভাইরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি গুলা বানাই দিয়া বল, আল্লাহ তুমি তো জানো কার সন্তান, কার বাপ যেরকম সন্তান তো এমনই হয়। তুমি তো একজনের সন্তান আমারে বানাইছো। আমার পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আগুন দিয়া না পোড়াইতে পারো তাহলে আমি তো তার সন্তান। আল্লাহ তুমি আমাকে ইব্রাহিমের মতো এই আগুন থেকে আমাকে নাজাত দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ শেষ করার পর আগুনের মধ্যে ঢুইকা যায়। আগুনের ভিতরে ঢুইকা অনেকক্ষণ অবস্থান করে আবার ভিতর থেকে যখন বের হয়ে আসলো, সব মানুষগুলা তাকায় দেখতে পায় তার শরীর পড়বে তো দূরে থাক, পশমের গোড়া দিয়া পানির ফোঁটাও পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঘামলে যে গরমে ঘামলে যে পানি বের হবে সে ঘামও নাই। সুবহানাল্লাহ কোন না। এবার লোকদেরকে বলতে লাগলো, 70 বছর যার ইবাদত করলা ওই আগুন যদি তোমাদেরকে পোড়ায় ফেলা হয়, আমি 60 বছর আমার মালিকের, আগুনের মালিক তোমার মালিক, গোটা জমিনের মালিক, আসমান জমিনের মালিকের গোলামি করার কারণে আগুন আমাকে পোড়ানোর মতো ক্ষমতা নাই। ও দুনিয়ার জমিনের মানুষ, কার গোলামি করো? তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তাহলেই দুনিয়ার সব কিছু তোমার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কর। এরে আল্লাহর গোলাম, তোমার সম্পদ নাই, তুমি গরিব মানুষ, তোমার টাকা পয়সা না, তোমার কিছু নাই, তোমার সব শেষ হয়ে গেছে। মামলা জিততে পারো না, তোমার দোকান লুটপাট করে নিয়ে গেছে, তোমার সম্পদ মানুষের লুটপাট করে নিয়ে গেছে, তুমি জিততে পারো না, বিচারক হয়ে গেছো, তোমার পাওয়ার নাই, তোমার টাকাও নাই, চাকরি নাই, তুমি বেকার, কেউ তোমার কথাও শুনে না, দুঃখ শুনতে পায় না। আল্লাহ বলে, বান্দা অসুবিধা নাই, অসুবিধা নাই, তুই আমার কাছে 2 হাত বানাই দে, গভীর রাত সব মানুষগুলা ঘুমায় যাবে, তখন তুই উঠে যাবি। এই ঠান্ডা পানি দিয়া নামাজ 2 রাকাত নামাজ আদায় করার পর 2টা হাত বাড়াই দিয়া আমার সামনে 2টা হাত বাড়াই দিয়া চোখের পানি বালাই দে, কান্না শুরু করে দিয়া বল, আল্লাহ এই গভীর রাতের আমার ঘরের ভিতরে ডানে বামে সব জায়গায় মানুষগুলা ঘুমায়, আল্লাহ আমি তো ঘুমাই না, দুনিয়ার মানুষগুলো আমার দুঃখ শুনতে চায় না, দুনিয়ার সব মানুষগুলো আমার থেকে মুখ ফিরাই নিয়ে যে স্বার্থের জন্য ভাই বোন সব আলাদা হয়ে গেল, আমার বন্ধু বান্ধব গুলো আমার অবস্থার অবনতি দেখে তারা আমার থেকে ফিরে গেছে, আমার দুঃখ দুর্দশা দেখে আত্মীয় স্বজন গুলো আমার থেকে মুখ ফিরাই দিছে গো আল্লাহ, তুমি যদি আমাকে এখন না দেখো, আমার দুঃখ গুলা যদি না শোনো কে শুনবে? এইভাবে যদি জোর জোর করে চোখের পানি ফেলা কাঁদতে পারো, আল্লাহ বলে, বান্দা তুই আর আমার মধ্যে একটা পরিচয়, তুই আমার বান্দা, আমি তোর গোলাম, তুই আমার কাছে যা চাবি সব আমি আল্লাহ দিব। জোরে কর সুবহানাল্লাহ। এর আগামীকালকার সকাল 10টায় ফাঁসি দেওয়া হবে, তাকে ফাঁসির কাজটা একবার নয় একবার ঝুলায় 10 মিনিট রাখার পরেও যখন রশি খুইলা ফেলাইলেন দেখলেন এখনো তার মরণ হয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। আবার বলে আবার ফাঁসি দাও, দিয়া রাখলো 30 মিনিট, 30 মিনিট রাখার পর দড়ি খোলার পর আবার তাকায় দেখতে পাইলে এখনো তার মৃত্যু হয় নাই। জোরে কর সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মৃত্যু দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কার? আরো জোরে কোন কার?
এরে আল্লাহর গোলাম, আল্লাহ জানাই দিলেন দুনিয়ার মানুষরা জীবন বানাইলাম মরণ বানাইলাম কেন? এই হায়াত আর জীবন মরণের ভিতরে যেই সময় পাও, এই সময়ের ভিতরে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল কে করতে পারে? আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা বলে নাই। সারা বছর রোজা রাখ, সারা দিনটা 24 ঘন্টা নামাজ পড়ো, সেটাও আল্লাহ বলে নাই। সারা বছর রোজা রাখবা, সেটাও আল্লাহ বলে নাই। সারা দিনটা 24 ঘন্টা নামাজের পর নামাজ পড়বা, এটাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে অল্প বিশুদ্ধ আমল করাই আমারে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, নামাজের মতো নামাজ যদি 1-2 রাকাত হয়, 2 রাকাতই যথেষ্ট। রোজার মতো রোজা একটা রোজাই নাজাতের জন্য যথেষ্ট। হজ করতে যাইবা, হজ করার জন্য একটা হজ, ইখলাসের সহিত একটা হজই কবুল হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। জিকির যদি করো, আল্লাহ আল্লাহ অনেকে জিকির করো কিন্তু খেয়াল নাই বেখেয়ালে জিকির করে আছে না নাই? আল্লাহ বলে ইখলাসের সহিত বিশুদ্ধতার সাথে মুহাব্বত লাগাইয়া একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ একবার না ওই ডাকের জবাব 100 বার মতান্তরে কমসে কম 10 বার জবাব দেই। তাইলে বোঝা গেল ইবাদতের আমল ইখলাসের সহিত একটাই যথেষ্ট। ঠিক কি না? কিন্তু ওই রকম ডাক কেউ দিতে পারি না, ওই রকম নামাজ এখনো কেউ করতে পারি নাই, ওই রকম রোজাও কেউ করতে পারি নাই। যার কারণে রমজান মাস আসলি আকাশের আসমান ভেঙে আমাদের মাথার উপরে পড়ে। ঠিক কি না? জোরে কও। অনেক লোক দেখবেন মসজিদে আজান হয়ে গেলে চোখটা তার কপালটা বাঁকা হয়ে যায়, চামড়া কুচকা ফেলায়। আর একটু আস্তে আজানটা দিতে পারে না, কথা কইতে লইছিল আর আজান দেওয়ার সময় পাইল না। এরকম লোক নাই? জোরে করা আছে না নাই? কারণ এই সমস্ত লোক সমাজের মধ্যে অনেক বেশি। কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে মুনাফিকদের কাতারে দাঁড় করানো হবে। বছরে 2 বার হজ করছে, সারাদিন নফল নামাজ পড়ে, জিকির করে, রোজা রাখে, ইবাদত করে, দান সদকা করে, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে ওই সমস্ত লোকেরা মুনাফিকদের কাতারে দাঁড়াবে। কিসের উপরে? তাদের অন্তরের ভিতরে ভালো ছিল না, যদিও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এগুলা মানুষকে দেখানোর জন্য, আল্লাহরে দেখানোর জন্য কিছুই করে নাই। যার কারণে তারা হলো মুনাফিক। যেরকম এই সমস্ত লোক সমাজে কম না বেশি? পোস্টারের মধ্যে নাম, সভাপতির নাম উপরে না হইলে কেউ ওয়াজ দিতাম না, ওয়াজ করতে দিতাম না। এরকম লোক নাই? কোন নামটা উপরে কেন বললো, আমারটা নিচে কেন? না না, আমার নাম নিচে উপরে দরকার নাই, নাম দেওয়ার দরকার নাই, কারণ আমি আল্লাহর জন্য সবকিছু করতে পারি। কারণ আমার সবকিছু কার জন্য হওয়া চাই? এই জোরে কর, নামাজ কার জন্য পড়েন? রোজা কার জন্য রাখো? যাকাত কার জন্য দাও? হজটা কার জন্য করো? আল্লাহ জানাই দিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هذا ایمان خود بدست خاج بادن در صورت آدمی انسا بوده احمد ابو جنوہا মেকসাবুদে। নামাজ কার জন্য পড়ব? আজ থেকে ওয়াদা করে নামাজ কার জন্য পড়বেন? যাকাত কার জন্য দিব? হজ কার জন্য করবেন?
মসজিদ মাদ্রাসা ওয়াজের ময়দানে দান করলে কারে খুশি করার জন্য করব? দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবো এই জন্য না, আবার নামাজ পড়বো এই জন্য মানুষ নামাজি বলবে এই জন্য না। আমি ইবাদত, যত ইবাদত করব, শরীয়ত সম্মত যত ইবাদত করব, সব আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? আল্লাহ বলে তোর ইবাদত যদি আমার জন্য হয়, তখন তুমি আমার আব্দুন, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের একেবারে ঈমানের অধ্যায়ের প্রথম নম্বর হাদিস, আল্লাহর নবীর একবার জিবরাইল আসলেন। গ্রামের মানুষের আকৃতি ধারণ করে আসছে। মূর্খ মানুষ যেমন থাকে, গ্রামের চক থেকে ক্ষেত থেকে ওইটা মানুষ যেভাবে বাড়ির মধ্যে আসে, এরকম একটা লোক আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরামদের উপর দিয়া ইসা আল্লাহ নবীর হাঁটু মুবারকের সাথে তার হাঁটু লাগাইয়া আল্লাহ নবীর উরু মুবারকের মধ্যে ডান হাত রাখিয়া বলতে লাগলো, ইয়া মুহাম্মদ মাল ইহসান। মুহাম্মদ ইহসান কারে কয়? আল্লাহ নবীর নাম নিছে মুহাম্মদ। সাহাবায়ে কেরাম মুহাম্মদ কখনো বলতে পারে না, কারণ বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ওই লোকটা সরাসরি আইসা বলো, ইয়া মুহাম্মদ মাল ইহসান, মুহাম্মদ ইহসান কারে কয়? ওমর তো রাগে লাড়িলে করেছে, 12 বিয়ার তোর মাথা ভেঙে গেল বাড়িতে। সাহস কত! আল্লাহ নবী কিছু বলে না। ওই লোকটা আল্লাহ নবীর সাহাবী না, রাগ হয়ে গেছেন। ওমর রাগ, আবু বকর রাগ, সাহাবায়ে কেরাম রাগ হয়ে অপেক্ষা করতে বাইরে হইলি তারে পীরের সামরা শেষ করে বলে। কত বড় বেয়াদব! আল্লাহ নবীরে মুহাম্মদকে ডাক দিছে। কারণ মুসলমান দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারে, আমার নবীরে কেউ গালি দিবে কোনো মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে কও? এর আল্লাহর গোলাম বাংলাদেশে এরকম মুসলমান আছে না নাই? বহু মুসলমান আছে তার সামনে আল্লাহ নবীরে গালিগালাজ করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, মাথাটা নত করে চলে আসে, কোনো প্রতিবাদ নাই। এই লোকটাও মুসলমান না, এই লোকটা হলো মুসলমান নামে মুনাফিক। এরে আল্লাহর গোলাম কুরআনুল কারীমে জানাই দিলেন মুহাম্মদ আমার নবীরে কেমনে ডাক দিবা। সাহাবায়ে কেরাম এক ব্যক্তি এসে আল্লাহর নবীর নাম ধরে ডাকতো, মুখের বাবা মুহাম্মদকে আল্লাহর নবীরে ডাকতো। গ্রামের সাহাবায়ে গ্রামের মানুষেরা, কিছু মক্কার মুনাফিক মার্কা কিছু মুসলমান কাফের আল্লাহর নবীর রাসূল বলে ডাকতেন না, মুহাম্মদ বলে ডাক দিত। এই জন্য কিছু কিছু দুর্বল ইমানওয়ালা মুনাফিক মার্কা মুসলমানরাও দেখা দেখি তাদের সাথে সাথে আমার নবীর মুহাম্মদকে যখন ডাক দিছে, সাথে সাথে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কি বলবেন? আল্লাহু আকবার কয় না কেন? ঘুমে ধরছে? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কি বলতে হয়? কারণ আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ জানাই দিলেন কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমানদারদের ঈমানি পাওয়ার বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের তেলাওয়াত শুনলে উচ্চ স্বরে উচ্চ অন্তর থেকে আল্লাহু আকবার বলা লাগে। ঠিক কিনা জোরে কোন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা
আল্লাহ জানিয়ে দিলেন মা কানা মুহাম্মদ, মুহাম্মদ তোমাদের মতো মানুষ না, মুহাম্মদ তোমাদের বাবাও না, তোমাদের মতো সাধারণ কোনো মানুষ না, তোমাদের পিতৃও না, তোমাদের কারো আত্মীয় স্বজন যদি হয় তারপরে মুহাম্মদ তোমাদের মতো নয়। আল্লাহ জানাই দিলেন খাতামান নবীন, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মুহাম্মদ কে ডাক দিও না, কারণ আল্লাহ কোরআনুল কারীমে আবার নবীর মুহাম্মদ বলে সরাসরি কখনো ডাক দেয় নাই। আল্লাহ নবীরা আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ কখনো মুহাম্মদ বলে কোরআনুল কারীমে আল্লাহ নবীর ডাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম লোকটা এসে আল্লাহ নবীর বলে মুহাম্মদ ইহসান কারে কয়? কষ্ট হইতেছে? খারাপ লাগলে কই নবী আমার বলুন ইহসান কারে কয়? আল্লাহ নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহ জানাই দিলেন, তোমরা আল্লাহ নবী বলতে লাগলেন তোমরা আল্লাহর ইবাদত করো যেমন ভাবে খেয়াল করবা তুমি আল্লাহকে দেখতেছ। আল্লাহরে দেখে দেখে ইবাদত করবা। উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত বুজুর্গ মানুষ ছিলেন, এমন ভাবে নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তে তার অনেক সময় লাগতো, প্রায় 1.5-2 ঘন্টা সময় পার হয়ে যাইত। সুবহানাল্লাহ কয় না? এক লোক বলতে, হুজুর আপনি এত লম্বা সময় কেমনে নামাজ পড়েন, 2 রাকাত পড়তে এত সময় কেন লাগে? উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, বাবা আমি যখন নামাজ পড়ি, যখন আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলে যখন দাঁড়ায় থাকি, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ জবাব না আসে ততক্ষণ আমি আর দ্বিতীয় আয়াত আর পড়ি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ যখন যতক্ষণ না বলবে হামিদানি আব্দি, আমার বান্দা প্রশংসা করছে, আমি না শুনবো, অতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে দাঁড়ায় থাকি। যখন আল্লাহ জবাব দেয় তারপর আমি দ্বিতীয় আয়াত পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আবার দ্বিতীয় আয়াতের জবাব দিলে পরে আমি তৃতীয় আয়াত পড়ি। এরকম ভাবে আল্লাহর জবাবের শুনে শুনে আমি তেলাওয়াত করি। যখন সুবহান রাব্বিয়াল আযীম বলি প্রথমবার, আল্লাহ আমার সুবহান রাব্বিয়াল আযীমের জবাব দিলে তারপরে আমি আবার সুবহান রাব্বিয়াল আযীম দ্বিতীয়বার পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। সিজদার মধ্যে যাওয়ার পর যখন সুবহান রাব্বিয়াল আলা বলি, যতক্ষণ না আল্লাহ আমার ডাকের জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আমি আর দ্বিতীয়বার সুবহান রাব্বিয়াল আলা বলি না। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 2 ঘন্টা সময় পার হয়ে যায়। কিন্তু আমাদের মুসলমানদের দেখা যায় আগেও নাই পিছও নাই, 2 রাকাত নামাজ কেন? ইমাম সাহেবের 2 রাকাত নামাজ হইতে না হইতে এই লোকের 4 রাকাত নামাজ পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়ছে, আছে না না? কি লাভ হবে এই নামাজ পড়ে? আল্লাহ জানাই দিলাম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহ নবী বলেন তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহরে দেখে দেখে তারপরে ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাকুন তারা, আল্লাহ নবী বলে তুমি যদি মনে করে যে তুমি আল্লাহরে দেখোই না, শুধু এতটুকু খেয়াল করো, ফা ইন্নাহু ইয়ারা, এতটুকুন খেয়াল করো যে আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা? ধরে কন। ওরে আল্লাহর গোলাম, আপনার সামনে যদি কোনো ডিফেন্সি থাকে, কোনো সেনাবাহিনীর অফিসার বসা থাকে, আপনি কোনো খারাপ কাজ অন্যায় কাজ করবেন? জোরে কোন করবেন? বলেও করবেন না, কারণ বর্তমান সেনাবাহিনীর ধরলেই তো কি বলে চালায় যায়, আর জেল নামিয়া লাল বাতি জ্বালায় দেয়। লাল বাতি বুঝেন? লাল বাতি বুঝেন নাই? ওই যে ফরিদপুরে লাল করছে যে, এরকম লাল বাতিওয়ালা একটা যদি এখানে বসা থাকে আর যদি বলে একটা উঠবেন আর হারাইলাম, উঠবেন? জোরে কোন উঠবেন? এরে দেখা এত চিন্তা করে মাত্র তার পাওয়ার কতটুকুন, এও মানুষ আমিও মানুষ। ঠিক কিনা? জোরে কন। এর সরকারি ডিফেন্সের তার নির্ধারিত সময় অনুযায়ী তার চাকরি যতদিন থাকবে তার ডর ভয় করা লাগবে। ঠিক কিনা? জোরে কন। তো গোটা পৃথিবীর বাদশা কে? আরো জোরে কন কে? সে আল্লাহ আমাকে আপনাকে দেখে কিনা? জোরে কন, জোরে কন। দেখে
মা ইয়ালকাউলি ইল্লা ما يلفظ قول إلا لديه رقيب عتيد আল্লাহ জানাই দিলে দুনিয়ার মানুষ শুনে যাও পৃথিবীর যেই জায়গার মধ্যে যা উচ্চারণ করো সব রেকর্ড করা হয় সুবহানাল্লাহ করনা পৃথিবীর মধ্যে যেই জায়গার মধ্যে আপনি যাই করেন না কেন যা উচ্চারিত হয় না কেন সব রেকর্ড করে দেওয়া আজকের মাহফিলটা ভিডিও রেকর্ড করা হচ্ছে 100 বছর পরেও যদি কোনো স্ত্রী সেটের মধ্যে ছেড়ে দেওয়া হয় আজকে যা হয়েছিল সব যদি দেখানো যায় যে আল্লাহ এই ভিডিও বানানোওয়ালা মানুষের মেধা শক্তি যদি এত দিতে পারে সেই আল্লাহ বুঝি দুনিয়ার মানুষের আমলগুলো কোটি বছর পরে বুঝি দেখাইতে পারবে না জোরে কোন পারবেনি এই জন্য নামাজটা কার জন্য পড়বেন জোরে কোন কার জন্য নামাজের মতো নামাজ যদি পড়তে পারো যদি ওই রকম ইবাদত করতে পারো আল্লাহ জানাই দেন ইবাদত করার পর ওই ব্যক্তি আমার কাছে যা চাইবো সাথে সাথে আমি তারে দিয়ে দিই আর জোরে কোন সুবহানাল্লাহ ওসমান হারুন রহমাতুল্লাহ খানের রাস্তা দিয়ে রওনা করতেছেন রাস্তা দিয়ে চলতেছেন অমনি তাকা দেখতে পাইল অনেকগুলা এলাকার মানুষ একসাথে আগুনের পূজা করতেছে কিসের পূজা জোরে কোন কিসের পূজা আগুন কে বানাইছে আর জোরে কোন আগুন কে আল্লাহ বানাইছে মানুষ আগুনের পূজা করবে না কার পূজা করবে আল্লাহ পূজা ঠিক পূজার ইবাদত একটা হলো হিন্দু ভাষা একটা বাংলা ভাষা ইবাদত করবে ঠিক কিনা জোরে কোন এটা আরবি শব্দ বাংলা হলো কি প্রার্থনা আনুগত্য গোলামি ঠিক কিনা জোরে কোন তো ইবাদত করবে কার লোকেরা সবাই আগুনের পূজা করে ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতে লাগলো গ্রাম এলাকার মানুষেরা কেন আগুনের পূজা করে ওই লোকরা জবাব দেয় আমরা শুনেছি মানুষ মারা যাওয়ার পর আগুনে দিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবো এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আগুনের পূজা করি মরণের পরে আগুন থেকে বাঁচার জন্য ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয় দুনিয়াতে যেহেতু তোমরা আগুনের ইবাদত করো কোনোদিন আগুনের পরীক্ষা করে নিছনি কোনোদিন দেখছনি আগুন তোমাদের পোড়ায়নি দেখছনি কোনা একটা হাত দিয়ে দেখো একটু ট্রাই করে দেখো সব মানুষকে উনি দাওয়াত দিলেন তাহলে তুমি দেখো তোমরা যে আগুনের ইবাদত করো আগুন কি তোমাদের হাত পোড়ায় ফেলাইব না একটু ট্রাই করে দেখার দরকার যে আগুনের ইবাদত এত বছর যাবত করলা সেই আগুন তোমাদেরকে ছেড়ে দিবে নাজাত দিবে একটু ট্রাই করে দেখার দরকার সব মানুষ বলল আসলে এই বিষয়টা আমরা খেয়াল করি নাই সব লোকদের ভিতরে একজনকে বলা হলো তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও বলেও কেউ স্বীকার করলো না আগুনের মধ্যে হাত দেওয়ার জন্য কারণ আগুনের কাজ কি পুড়ে ফেলা ঠিক কিনা জোরে কম একজন লোক পরীক্ষা করার জন্য হাত দিলেন দেওয়ার সাথে হাত পুড়ে গেছে সব লোকের আশ্চর্যিত উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয় কত বছর 70-80 বছর যাবত আগুনের পূজা করো হাত দেওয়ার সাথে সাথে হাত পুড়া ফেলাইলো আমি আল্লাহর আমার মালিকের গোলামি 60 বছর যাবত করি জোরে কোন সুবহানাল্লাহ এই 60 বছরের ভিতরে আমি আমার মালিককে পাইছি ওই মালিকের যারা খুশি করাইতে পারে ওই মালিকের গোলামি যারা করতে পারে দুনিয়ার এমন কোনো শক্তি নেই তাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলা হলো তুমি যে আগুনের মালিকের ইবাদত করো তাহলে আমাদেরকে একটু দেখাও না দেখি আগুন তোমাদের আগুনের মালিক তোমারে বাঁচাইতে পারে কিনা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে একটু পানি দাও আমাকে একটু পানি দাও ওযু করে নামাজ পড়ব লোকেরা পানি দেওয়ার পর ওযু করলেন 2 রাকাত নামাজ পড়ে হাতটা বাড়ায় দিয়া বলতেন আল্লাহ তুমি তো জানো আমি কার সন্তান
সন্তান তুমি তো বলছো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তুমি বলছো মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা কি? জোরে কোন কে? বছর বছর পরিবর্তন হয় না, একবারই আল্লাহ সিল মেরে দিয়েছে। মুসলমানের জাতির পিতা আরো জোরে কোন? যারা অস্বীকার করবেন আল্লাহর হুকুম, যারা অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারেনি? জোরে কোন পারেনি? ওইদিকে যাব না ভাইরা আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি গুলা বানাই দিয়া বল আল্লাহ তুমি তো জানো কার সন্তান কার বাপ যেরকম সন্তান তো এমনই হয়। তুমি তো একজনের সন্তান আমারে বানাইছো। আমার পিতা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আগুন দিয়া না পোড়াইতে পারো তাহলে আমি তো তার সন্তান। আল্লাহ তুমি আমাকে ইব্রাহিমের মতো এই আগুন থেকে আমাকে নাজাত দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ শেষ করার পর আগুনের মধ্যে ঢুইকা যায়। আগুনের ভিতরে ঢুইকা অনেকক্ষণ অবস্থান করে আবার ভিতর থেকে যখন বের হয়ে আসলো সব মানুষগুলা তাকায় দেখতে পায় তার শরীর পড়বে তো দূরে তার পশমের গোড়া দিয়া পানির ফোঁটাও পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঘামলে যে গরমে ঘামলে যে পানি বের হবে সে ঘামও নাই। সুবহানাল্লাহ কর না। এবার লোকদেরকে বলতে লাগলো 70 বছর যার ইবাদত করলা ওই আগুন যদি তোমাদেরকে পোড়ায় ফেলা হয় আমি 60 বছর আমার মালিকের আগুনের মালিক তোমার মালিক গোটা জমিনের মালিক আসমান জমিনের মালিকের গোলামি করার কারণে আগুন আমাকে পোড়ানোর মতো ক্ষমতা নাই। ও দুনিয়ার জমিনের মানুষ কার গোলামি করো? তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তাহলেই দুনিয়া সব কিছু তোমার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা জোরে কও? এরে আল্লাহর গোলাম তোমার সম্পদ নাই, তুমি গরিব মানুষ, তোমার টাকা পয়সা না, তোমার কিছু নাই, তোমার সব শেষ হয়ে গেছে। মামলা জিততে পারো না, তোমার দোকান লুটপাট করে নিয়ে গেছে, তোমার সম্পদ মানুষের লুটপাট করে নিয়ে গেছে, তুমি জিততে পারো না, বিচারক হয়ে গেছো, তোমার পাওয়ার নাই, তোমার টাকাও নাই, চাকরি নাই, তুমি বেকার, কেউ তোমার কথাও শুনে না, দুঃখ শুনতে পায় না। আল্লাহ বলে বান্দা অসুবিধা নাই, অসুবিধা নাই, তুই আমার কাছে দুই হাত বানাই দে, গভীর রাত সব মানুষ গুলা ঘুমায় যাবে, তখন তুই উঠে যাবি। এই ঠান্ডা পানি দিয়া নামাজ 2 রাকাত নামাজ আদায় করার পর 2টা হাত বাড়াই দিয়া আমার সামনে 2টা হাত বাড়াই দিয়া চোখের পানি বালায় দে, কান্না শুরু করে দিয়া বল আল্লাহ এই গভীর রাতে আমার ঘরের ভিতরে ডানে বামে সব জায়গায় মানুষগুলা ঘুমায়, আল্লাহ আমি তো ঘুমাই না, দুনিয়ার মানুষগুলো আমার দুঃখ শুনতে চায় না, দুনিয়ার সব মানুষগুলো আমার থেকে মুখ ফিরাই নিয়ে যে স্বার্থের জন্য ভাই বোন সব আলাদা হয়ে গেল, আমার বন্ধু বান্ধব গুলো আমার অবস্থার অবনতি দেখে তারা আমার থেকে ফিরে গেছে, আমার দুঃখ দুর্দশা দেখে আত্মীয় স্বজন গুলো আমার থেকে মুখ ফিরাই নিছে গো আল্লাহ, তুমি যদি আমাকে এখন না দেখো, আমার দুঃখ গুলো যদি না শোনো কে শুনবে? এইভাবে যদি জোর জোর করে চোখের পানি ফেলা কাঁদতে পারো, আল্লাহ বলে বান্দা তুই আর আমার মধ্যে একটা পরিচয়, তুই আমার বান্দা আমি তোর গোলাম, তুই আমার কাছে যা চাবি সব আমি আল্লাহ দিব। জোরে কর সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা এবং গোলামের পরিচয় জানাই দিলেন। ওরে আমার বান্দা তুই আমার কাছে যখন সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত যখন নামাজের মধ্যে করো, মালিক ইয়াউমিদ্দিন বলার পর তুমি বলো ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সহযোগিতা চাই।
নাই, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে সহযোগিতার কথা বলি, আল্লাহর গোলামির কথা বলি, কিন্তু নামাজ ফিরবার পর মানুষগুলা তখন কিন্তু আর আল্লাহর গোলামি করে না, তখন মানুষ মানুষের গোলামি করে, দলের নেতার গোলামি করে, দলের গোলামি করে। দুনিয়ার মানুষ তখন আর দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করতে চায় না, তখন দলের নেতার কাছে গিয়ে সহযোগিতা চায়। আছে না নাই? জোরে কোন নাই? আমাদের এলাকা এই এলাকা মনে হয় নাই। দলের নেতার থেকে 2,000-5,000 টাকা খাওয়ার জন্য, 50-1 লক্ষ টাকা খাওয়ার জন্য আরেকজনের বাড়ির গিয়ে দখল দেয়। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরেকজনের দোকান লুটপাট চালাও, দুনিয়ার মানুষকে ঠকায় দাও। আল্লাহ বলে বান্দা এইটাই তোর জন্য শেষ না। ওরে আবার বান্দা দুনিয়ার মানুষকে অসহায় ভাইবে তুমি যা মনে চাই তাই তুমি করে গেলা। জানি আর এমন একটা সময় ওই লোকটা যখন চোখের পানি ফেলে, মাসদুম অবস্থায় 2 ফোঁটা চোখের পানি ফেলে, যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহ রাগ হয়ে গিয়ে তোরে এমন ভাবে ধ্বংস করে দিব, তখন তুই পালানোর মতো রাস্তা খুঁজেও পাবি না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য বলবো দুনিয়ার জমিন কিন্তু চিরকাল থাকার মতো সুযোগ নেই। আল্লাহ জানাই দিলে বান্দা আগে জীবন, আগে মরণ বানাইলাম, আগে মরণ বানায় তারপরে তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম। এই মরণ আর জীবনের ভিতরে যে সময়টুকু তুমি যদি পাও, ওই সময়ের ভিতরে আমি আল্লাহর গোলামি করো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মরণ আগে আল্লাহ বানায় রাখছে। আল্লাহ জানাই দিলে বান্দা আমি আল্লাহ মরণটা আগেই মানুষের প্রত্যেকটা মাখলুকের গলার মধ্যে মরণের রশি লাগাই দুনিয়াতে পাঠাইছি। বেঁচে থাকার মতো সুযোগ নাই, পালিয়ে যাবেন কোনো রাস্তাও নাই, আপনাকে বাঁচাবে এমন কোন ব্যক্তিও নাই। জোরে কোন আসেনি? জোরে কোন আছে? কেউ নাই। এরে আল্লাহর গোলাম, আপনার বাবা আপনার চোখের সামনে ইন্তেকাল করছে, এরকম ছেলে আছে না নাই? বাবার সামনে বাবার, সন্তানের সামনে বাবার মৃত্যু হয়, বাবার সামনে সন্তানের মৃত্যু হয়ে যায়। বাবারও কিছু করার ক্ষমতা নাই, সন্তানেরও কিছু করার ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে কর? ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুলুকের মধ্যে জানাই দিলেন মরণ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের এই মরণ আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ যে বানাইছেন কি খেদমতের জন্য, কি কাজের জন্য? আল্লাহ আপনি আমারে বানাইছেন। মরণ জবাব দেয়, আল্লাহ আপনি কি জন্য বানাইছেন একটু আমার একটু বলেন। মরণের প্রশ্নের জবাবে আল্লাহ বলতে লাগলো, মরণ আমি আল্লাহ তোরে বানাইলাম এই জন্য দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে তুমি গ্রাস করবা। তোমার হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। এরে মরণ, আসমান জমিনে যত ফেরেশতা আছে সবাই তুমি গ্রাস করবা, সবাইকে গ্রাস করবা, কেউ বাঁচতে পারবে না, কিন্তু আমি আল্লাহকে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মরণশীল, মরণ আল্লাহকে বল, আল্লাহ আপনি আমার একটু অনুমতি দেন, সব মাখলুককে জানায় দে আপনি যে আমারে বানাইছেন। সব মাখলুককে ঘুরে ঘুরে বলে জানায় দেই আমি যে আল্লাহ আপনি যে আমারে বানাইছেন। সব মাখলুককে জানায় দেই আমাকে কি জন্য বানাইছেন, এই জন্য আমি মানুষকে সব মাখলুককে জানায় দেয়। এই মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন মরণকে উদ্দেশ্য করে বলতে, যাও তোমাকে সুযোগ দিলাম, যাও সব মানুষকে সব মাখলুককে জানায় দাও কেন তোমাকে বানাইছি। রে আল্লাহর গোলাম, মরণ এবার ছেড়ে মরণকে শিকল থেকে খুলে দেওয়া হলো। সব মাখলুকের মাথার উপর দিয়ে ঘুরতেছে আর মরণ বলতেছে, আমি এমন একজন প্রাণী আল্লাহ বানাইছে, আমার হাত থেকে বাঁচতে পারবা এমন কোন মাখলুক নাই, কাউকে আল্লাহ এরকম ক্ষমতাও দেয় নাই। আমি সবাইকে পাকড়াও করবো, আমি সবাইকে গ্রাস করব। বাবার কোল থেকে সন্তান নিয়ে যাব, সন্তানের কোল থেকে বাবা, সন্তান থেকে বাবাকে আলাদা করে দেওয়া হবে। মার কোল থেকে সন্তান নিয়ে যাব, মাকে সন্তান হারা করে দেব, সন্তানকে মা হারা করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিছে। এমন কোন মাখলুক নাই বাঁচবা। মরণের কথা শুনে ফেরেশতারা বলতেন, আল্লাহ আপনি যে মরণ এত পাওয়ার দিয়ে বানাইছেন, ওই মরণটা কেমন আল্লাহ একটু দেখান।
আল্লাহ জানাই দিলে তোরা দেখতে পারবি না, এই মরণকে দেখার মতো ক্ষমতা আমার নাই, মরণকে দেখতে পারবা না, মরণকে দেখার ক্ষমতা তোমাদের নাই। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনি একটু একটা নজর দেখার জন্য সুযোগ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর আল্লাহ বলতে লাগলেন, তোমাকে যাও, পারমিশন দিলাম দুনিয়ার সব মাখলুককে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, মরণ তুমি মানুষকে দেখাইতে পারবা না, শুধু ফেরেশতাদেরকে দেখার সুযোগ দিলাম। সব ফেরেশতাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করে দেওয়া হলো। সব ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায়। আল্লাহ মরণকে ডাক দে, মরণ যাও তুমি মানুষ সমস্ত ফেরেশতাদের মাথার উপর দিয়ে উড়িয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে মরণ ওই ফেরেশতা যত ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সব ফেরেশতাদের সামনের উপর দিয়া মরণ যখন উপর দিয়া উঠে গেল, মরণকে দেখা সব ফেরেশতারা আশ্চর্যিত হইয়া ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বেহুশ হইয়া অজ্ঞান হইয়া পড়িয়া যায়। এক অজ্ঞানের ভিতরে তারা ৭০,০০০ বছর পার করে বলেছে, তারপরও জ্ঞান ফিরে না। জোরে কোন আল্লাহু আকবার। এই মরণকে ফেরেশতারা দেখিয়া যদি এত ভয় পায়, ও দুনিয়ার জমিনে ৩.৫ কোটির মানুষ কখন দুনিয়ার জমিন থেকে যাওয়ার জন্য জানে তোমার টাকা ছিও যায়, কখন জানে দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় হইয়া যায়। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর গোলামি করিয়া কবরে যাও, আল্লাহর রেজামন্দি নিয়া কবরে যাও, না হলে অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয়, সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের আগুনের ঘর। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার আগ মুহূর্তে ঘরের দরজার মধ্যে আওয়াজ দিলেন, কে যেন ঘরের দরজায় আওয়াজ করা শুরু করছে। ঘরের ভিতর থেকে ফাতেমা ঘরের দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাবে। দুনিয়ার মানুষ যে যত বাহাদুরি দেখাক না কেন, ক্ষমতার দাপট দেখানেওয়ালা হোক না কেন, দুনিয়াতে চিরকাল থাকার মতো সুযোগ নাই। অন্ধকার কবরে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক এরা জোরে কর। এরে আল্লাহর গোলাম, যার ওসিলা আসমান জমিন সব কিছু বানাইলেন, সেই নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে না, দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আছে না নাই? আল্লাহর গোলাম নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার আগে ঘরের দরজার মধ্যে কে যেন খটখট করে আওয়াজ দিলেন। ফাতেমা ঘরের দরজার সামনে গিয়ে দরজা খুলে দিয়ে আবার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে দৌড়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবীরে জড়ায় ধরে কান্দে। আল্লাহর নবীরে বলে, পয়গম্বর আমার বাবা ঘরের দরজার সামনে কারে দেখলাম, মক্কার মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই, দুনিয়ার মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই। দেখলাম মাথা আসমানে, পা জমিনে, চক্ষুটা দিঘির মতো বড়, তার শরীরের মধ্যে পশম গুলা তাল গাছের মতো বড় বড় দেখলাম। তার চক্ষুরা লাল হয়ে গেছে, তার মনে চক্ষু দিয়ে রাগ হয়ে আগুনের ফুলকা বের হবে, এমন দেখা যায়। আল্লাহ নবী কান্না শুরু করে দিয়া বললাম, ফাতেমা ওই ঘরের দরজার মধ্যে দুনিয়ার কোনো মানুষ না, মালাকুল মউত আজরাইল দাঁড়ায় গেছে, ঘরের দরজা খুলে দাও। আল্লাহ নবীর কান্নার কথা শুনে ফাতেমা কান্দে আর বলে, বাবা কেন দরজা খুলবা, আজরাইলকে ঘরে ঢুকতে দেব না, পারমিশন দেব না, আমার এই ঘরের মধ্যে আসার সুযোগ তারে দেওয়া হবে না। আপনি যদি ইন্তেকাল করেন, মারা যান, তাহলে আমি কার চেহারার দিক তাকাই আমার দুঃখ দুর্দশা দূর করব? কার চেহারার দিক তাকাইলে আমার ক্ষুধা নিবারণ করব? কে হাসান হোসেন কার চেহারার দিক তাকায় ক্ষুধা মন্দা ক্ষুধা নিবারণ করবে গো বাবা? তুমি বলো, ও বাবা তুমি বলো, তুমি যদি চলে যাও আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর নবী বলে, মরণ কোনো সময় নিয়ে আসে না, যার মরণ যখন লেখা আছে তখনই হয়ে যাবে না ফাতেমা। দুনিয়ার মানুষকে কাউকে সময় দিবে না, পারমিশনও নিবে না। আমার সম্মানাতে পারমিশন চায়, তাকে একটু পারমিশন দিয়া দাও। হযরত ফাতেমা কান্দে আর বলে, আমি সম্ভব না, তারে পারমিশন দিব না। ফাতেমা কান্দে, আল্লাহ নবীও কান্দে আর বলে, পারমিশন যদি না দাও
ও ফাতেমা জানিয়া রাখো পারমিশন লাগবে না, আজরাইল দুনিয়ার কোথাও যাইতে পারমিশনের দরকার নাই। কোনোবার বাদশার দরবারে গিয়ে রূহ কবজ করার জন্য আজরাইলের পারমিশনের দরকার নাই। আমার সম্মানার্থে পারমিশন চাই, আমার মরণ কাছাকাছি এসে গেছে, আমার ইন্তেকাল হয়ে যাবে, তারে পারমিশন দিয়া দাও। আজরাইল আসি আল্লাহর নবীর সামনে দাঁড়ায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর সামনে আসি আজরাইল সালাম দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ পাঠাইছে, আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি যাবেন কিনা আল্লাহ আপনার কাছে অনুমতি চাইতেছে। আল্লাহ নবী কান্না শুরু করে দিয়া বলে, আজরাইল আমি যাব কি যাব না? জিবরাইলকে আসতে বলো, জিবরাইলের সাথে আমার কিছু কথা আছে। জিবরাইল আইসা সালাম দিয়া বলে, পয়গম্বর কেন কান্দেন? আপনি কান্দেন না, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না গো পয়গম্বর। আল্লাহ জানাই দিছে আপনি ফাতেমার জন্য কেন কাঁদবেন, ফাতেমা তো জান্নাতের সর্দারনি হবে, এই জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। ও আল্লাহ নবী কেন কাঁদেন? আল্লাহ নবী বলে, আমি এই জন্য কান্দি না। জিবরাইল বলতে লাগলো, তাহলে আপনি কি জন্য কাঁদেন? হাসান হোসেনের জন্য কাঁদেন? কয় না, এই জন্য কান্দি না। জিবরাইল বলে, হাসান হোসেনের জন্য কান্দার দরকার না, তারা সাইয়্যিদে আশরাফে বিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে, হাসান হোসেন কেন কাঁদবেন? আল্লাহ নবী বলে, এই জন্য কান্দি না, আমি শুধু কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ওরে আজরাইল, আল্লাহ বলছিল আমি নবী যতদিন দুনিয়ার জমিনে থাকবো, আমার গুনাহগার উম্মত যত অন্যায় করবে, যত গুনাহের কাজ করবে, গুনাহের কারণে আল্লাহ রাগ হয়ে তাদেরকে ধ্বংস করে দিবে না। এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মত তো কত অন্যায় গুনার কাজ করবে, আমার গুনাহগার উম্মত গুলা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। পয়গম্বর জিবরাইল, আমি পয়গম্বর চলে যাওয়ার পর আল্লাহ যদি রাগ হয়ে আমার গুনাহগার উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দেয়, এই জন্য আমি পয়গম্বর কান্দি। আল্লাহ সাথে সাথে জানাই দিলে, পয়গম্বর কাঁদবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে থেকে জিবরাইল চলে যাওয়ার পর আল্লাহর নবীর সিনা মোবারকের মধ্যে আজরাইল যখন বুকের মধ্যে ডান হাতটা দিয়া রাখছে, আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, আজরাইল আমার মনে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়ে রাখছ, মরণ এত কষ্ট কেন, আমার এত কষ্ট কেন দাও? আল্লাহ নবীর কথা শুনে জিবরাইল আজরাইল বলে, পয়গম্বর এর চেয়ে আরামদায়ক ভাবে সহজ করে আর দুনিয়ার কোন মানুষের জান কবজ করি নাই। ওগো নবী, আপনার থেকে সহজ করে আরাম করে দুনিয়ার কোন মানুষের জান কবজ করি নাই, আপনার জানি সহজ ভাবে কবজ করতেছি। ওগো নবী পয়গম্বর, আর চেয়ে সহজ করে জান কবজ আমি করতে জানি না। আল্লাহ নবী কান্দে আর বলে, আজরাইল আমার আমি নবীর কষ্ট, মৃত্যুর সময় যদি আমি নবীর কষ্ট এত হয়, আরাম কষ্ট যদি এত হয়ে যায়, তাহলে আপনার গুনাহগার উম্মত তাদের অবস্থাটা হবে কি রে আজরাইল বল? আবার গুনাহগার উম্মতের রাতে মৃত্যুর সময় কত কষ্ট দিবা। আল্লাহ নবী কাঁদতেছে জোর জোর করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতেরা যখন গুনার কাজ ছেড়ে দিয়ে, অন্যায় কাজ ছেড়ে দিয়ে তওবা করে যখন নামাজ পড়বে, আমার গোলামি করবে, আপনার সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্দেশ দিব এমন ভাবে তার জান কবজ করো, মনে হবে ওই লোকটা মার কোলের মধ্যে দুধ পান করতে করতে বাচ্চারা যেমন ঘুমায়া যায়, ওই ব্যক্তিরা নামাজি ব্যক্তিরা মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে আজরাইল এমন ভাবে জান কবজ করবে, মনে হবে মার কোলের মধ্যে দুধ পান করতে গেলে সন্তান যেভাবে ঘুমায় যায়, আমি আল্লাহর নির্দেশে মুমিনরা দুনিয়া থেকে এইভাবে বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর খোদা না খাস্তা যদি গুনাহগার হয়ে যাও, গুনাহ করতেছো, তওবা করো না, আল্লাহ দৈনিক 5 বার মসজিদের মধ্যে ডাকে, তুমি ডাকের সাড়া দাও না। ওরে আল্লাহর গোলাম, ও পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তি, ক্ষমতাওয়ালা, ও সম্পদওয়ালা, টাকাওয়ালা, অহংকারওয়ালা, আমি বলে যাই
এমন এক সময় তোমার জন্য আসবে যেই সময়টা তুমি হঠাৎ করে দেখবে এমন একজন মাখলুক তোমার সামনে মুসাফির দাঁড়ায় গেছে, তার মাথা আসমানে পা জমিনে, তার এক হাত পূর্বে অপরাধ পশ্চিমে তোমাকে আসিয়ে এমন চাপ দিয়ে ধরবি, শরীরের একটা নয় দুইটা নয়, শরীরের 360টা জোড়া টাস টাস করে ছিটে নিয়ে যাবে। যে পা দিয়া মানুষকে মারছ, যে পা দিয়া গুনার দিকে ছিলা, যে হাত দিয়া মানুষকে গুনাহের দিকে, যেই মানুষকে হাত দিয়ে কত অন্যায় অপরাধ মানুষের উপরে জুলুম নির্যাতন করছিলা, যে চক্ষু দিয়ে গুনার দিক তাকাইছিলে, যেই কান দিয়ে মানুষ গুনাহের আওয়াজ শুনছিলে, যেই জবান দিয়ে গালিগালাজ করছিলা, সব অঙ্গ পতঙ্গের সংযোগ শেষ হয়ে যাবে। আজরাইলকে দেখিয়া তোমার কলিজার মধ্যে আগুন ধরে যাবে, শরীরে 460টা জোড়া টাস টাস করে ছিঁড়া শুরু হবে। তুমি কানবার বলবা, আজরাইল সময় দাও, আমাকে তওবা করার সুযোগ দাও, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করার সময় দাও। আল্লাহ দৈনিক 5 বার আমার মসজিদে ডাকছিল, যাইতে পারি নাই, আমাকে তওবা করার সুযোগ দাও। ও পর্দালে মা বোনরা, এত টাকা পয়সা গহনা দিয়ে কি হবে রে মা? ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাড়ি দিয়ে গাড়ি দিয়ে সম্পদ কামাই করে কি লাভ হবে? দুনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ অন্ধকার কবরে যাওয়ার পর সব দুনিয়ার পরিচয় দুনিয়ায় থেকে যাবে। অন্ধকার কবরে কিছুই নিতে পারবে না, একমাত্র আল্লাহর রেজামন্দি ছাড়া অন্ধকার কবরে কিন্তু নাজাতের কোনো ব্যবস্থা নাই। ওরে আল্লাহর গোলাম, তোমার শরীর থেকে যখন রূহ কবজ করে নিয়ে যাবে, তুমি তাকায় দেখবা তোমার রূহটা আসমানের দিক চিনি দিয়ে টেনে নেওয়া হইতেছে। অনেক মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার চক্ষু খোলা থাকে, মানুষ মারা যাওয়ার 3-4 ঘন্টা পর্যন্ত চক্ষুটা তার তাকায় থাকে, আসমানের দিক তাকায় থাকে। ওরে আল্লাহর গোলাম, এই জন্য মানুষ মারা যাওয়ার পর চক্ষু বন্ধ করে দেওয়া, কারণ ওই লোকটা দেখতে পায় তার রূহটা আসমানে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। রে আল্লাহর গোলাম, ওই ব্যক্তির রূহটা টেনে টেনে যখন আল্লাহর ফেরেশতারা আসমানের দিক নিয়ে যাওয়া হবে, তুমি তাকায় দেখবা যেই সন্তানের জন্য বিবির জন্য এত কান্দা এত কষ্ট করছো, মাথার গাম পায়ে পালায় বাড়ি বানাইছো, সম্পদের পাহাড় করে গেলা, যেই বিবির আশির জন্য তুমি এত সম্পদ টাকা পয়সা তুমি কামাই দিয়ে গেলা, তোমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তোমার বিবি তোমার সাথে 1 ঘন্টাও সময় কাটাইবে না, ঠিক কিনা জোরে কর। ও পর্দালে মা বোনেরা, যে সন্তান স্বামীর জন্য এত বেকার হয়ে গেছে, নামাজ পড়ো না, সারাদিন টেলিভিশন নিয়ে ব্যস্ত পড়ে আছো, এত বাড়ি ঘর দিয়া তুমি এত মনোরঞ্জনের জন্য বেকার হয়ে গেছো রে মা। অন্ধকার কবরের সময় যখন হইয়া দেখবা তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন গুলা কেউ তোমার সঙ্গে নাই, তোমার রূপ অবধ হয়ে যাবে। দেখবা একদল লোক বাঁশ কাটার জন্য বাঁশ ঝাড়ে চলে গেছে, আরেকদল লোক পানি গরম করা শুরু করছে, তাকায় দেখবা শরীর থেকে 300 শরীরের মধ্যে 3 টুকরা সাদা মার্কিন কাপড় কেনার জন্য দোকানে চলে গেছে। মসজিদের মাইক দিয়ে এলান শুরু হয়ে গেছে, জানাজার ঘোষণা কখন দেওয়া হবে। আত্মীয় স্বজন ছেলে সন্তান গুলা তোমার বাড়ির দরজায় ঘুমড়ি খেয়া পড়বে, সন্তান গুলা কানবে বাবা, ও মাস মামা বলে সন্তান গুলা কানবে, তুমি কিন্তু একটা ডাকের জবাব দিতে পারবা না। তুমি কান্দো, তুমি যতই কান্দো, যা কিছু বলো না কেন, তুমি আশ্চর্য হয়ে তাকায় তাকায় দেখবা কিন্তু তোমার আওয়াজ, তোমার কথার আওয়াজ কেউ শুনবে না, সন্তান গুলা কানবে। বরুই পাতার পানি গরম হয়ে যাবে, একটু চক্ষুটা বন্ধ করে যুবক ভাই বসলে মা বোনরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা চক্ষুটাকে বন্ধ করে খেয়াল করে তাকায় দেখো তোমার আবার হালতটা কি হবে। ওই যখন গরম পানি করা শুরু হবে, ওই মসজিদের কালো রঙের মশারির মধ্যে ঢুকায় শরীর থেকে দামি কাপড় গুলা প্লেট দিয়া কেচে দিয়া কাটা শুরু হয়ে যাবে। তাকায় দেখবা ওই বরুই পাতার পানি দিয়া শরীরের মধ্যে যখন পানি ঢালা শুরু করবে, তখন তুমি কানবার বলবে, গোসলকারী বাইরা আমার শরীরের মধ্যে আস্তে করে ধরো, আমার শরীর থেকে রুটা বের করার সময় আমার শরীরের 360টা জোড়া ছিঁড়ে নিয়ে গেছে, কারণ আমার শরীরে ধরলেই তো ব্যথা পাই।
আমার আস্তে আস্তে ধরো, আমি তো কষ্ট পাই, আমার এত জোরে গোসল দিও না, এত জোরে শরীর মালিশ করো না। তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। দামি কাপড় গুলা খুলিয়ে নিয়ে তোমার 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে পেঁচাইয়া জানাজার ময়দানে হাজির করে দেওয়া হবে। তুমি তাকায় দেখবা তোমার মুখের বাঁধনটা প্রিয় স্বজন গুলা খুলে দিবে তোমাকে একটা নজরে দেখার জন্য। সব মানুষগুলা, সন্তান গুলা, প্রিয় স্বজন গুলা তোমার চেহারার দিক থেকে কেউ হাত ধরবে, কেউ মুখের মধ্যে ধরবে, কেউ চুমা দিবে। সন্তান গুলা কানবে আর বলবে, বাবা এত কষ্ট করে টাকা পয়সা কামাই দিলাম, এত সম্পদ করে দিয়া চলে যাইতে, সন্তান গুলা মায়ার কান্না কানবে, আত্মীয় স্বজন গুলা মায়ার কান্না কানবে। যেই ঘরে এত বিল্ডিং সুন্দর করে বানাইরা, ওই বিল্ডিং এর ঘরে দরজা দিয়া বের করে দিছে, আর কখনোই ঘরে দরজা দিয়া তোমারে নিবে না কেউ। ওই 4 বেয়ারের পালকির মধ্যে নিয়ে জানাজার ময়দানে জানাজা শেষ হয়ে যাওয়ার পর তোমাকে 4 বেয়ারের পালকির মধ্যে জানাজার ময়দান নিয়ে হাজির করে দেওয়া হবে। ওই দিক তাকায় দেবে, কবরের ডান পাশে লোকেরা তোমার নামায়া 200 লোক কবরের মধ্যে লাফ দিয়ে নামিয়া তোমার উপরে থেকে কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামায় দেওয়া হবে, তাকায় দেখবে অন্ধকার কবরে হালতটা তোমার কি হবে। এই শীতের মৌসুম, ঠান্ডার মৌসুম, লেপ দিয়ে কম্বল দিয়ে তুমি থাকতে পারো না। কারেন্ট চলে যাওয়ার পর তোমার ভয় লাগে, অন্ধকার অন্ধকার ঘরে থাকতে মনে চায় না। কারেন্ট চলে যাওয়ার পর গরম সহ্য হয় না। ও পর্দালে মা, যেই বাড়ির মধ্যে নতুন বউ আসছিল, কত শরবত খাওয়াইছে, কত পাকা দিয়া বাতাস, কত সম্মান, ওই ঘর দিয়ে 5টা কাপড় দিয়ে পেঁচা ঘর থেকে বের করে দিবে, আর কেউ তোমার এই ঘর দিয়া দেখার সুযোগ করে দিবে না। ওই কবরে নামাই দিয়া লোকেরা তোমার উপরের দিক থেকে কাঁচা বাঁধের ছাউনি আর খলপা দিয়া চাপায়া চাপা মাটি দেওয়া শুরু হয়ে যাবে। তাকায় দেখবা ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা বাঁধের ছাউনি, মাটির গন্ধ। এখন আমার অন্ধকার কবরে কেউ নাই। কোথায় আমার বিবি, কোথায় আমার সন্তান, কোথায় আমার বন্ধু বান্ধব, কোথায় আমার আত্মীয় স্বজন গুলো? এখন তো আমার কবরের মধ্যে কেউ নেই। আমার কি হবে অন্ধকার কবরে? কি উপায় হবে আমার কবরে? কি উপায় যে হবে আবার মরণে? ওরে আল্লাহর গোলাম, ওই কবরের ভিতরে লোকেরা যখন চলিয়ে আসবে, তখন তাকায় দেখবা যদি গুনাহগার পাপিষ্ঠ হও, তখন কবরে 2 পাশ মাটি গুলো এমন জোরে আছে, এমন জোরে চাপ মারবি, শরীরে 360টা ধরে এই দিক থেকে আরেক দিক থেকে ঢুকিয়া যাবে। তুমি যতই কান্দা, তোমার কান্নার আওয়াজ আর কেউ শুনবে না। সব আত্মীয় স্বজন গুলা তোমার কবর রাখা চলে আসবে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, অন্ধকার কবরে কেমনে যাবে, কিভাবে রওনা করতেছ? একটু চিন্তা ফিকির করে দেখো, সঙ্গে কি বানাই নিয়ে যাইতেছ, সঙ্গে কি নিয়ে যাইতেছ? আল্লাহ তোমার প্রতি খুশি আছে কিনা একটু ভাবো। একটু মুরাকাবার হালাতে বসো আর চিন্তা করো, আল্লাহ আমি এত গুনাহগার, এত পাপিষ্ঠ, এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার তো নাজাতের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদ নামাজের পর 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের বিছানার মধ্যে ওইটা কান্না শুরু করে দিও। মায়া লাগাই আল্লাহ আল্লাহ ডাকবে আর বলবো, আল্লাহ দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, আমি তো গুনাহগার পাপিষ্ঠ, তুমি যদি মাফ না করো, ওই অন্ধকার কবরে গুনাহ হয়ে গুনাহগার হয়ে যদি কবরে যায়, কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই রে আল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে কোন আমিন।